Good morning, viewers. Welcome back to another travel series. কালিম্পং ঘোরালাম, দার্জিলিংও ঘোরালাম। এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কার্শিয়াং, যেটা দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত। আমরা কার্শিয়াং এসেছি ভায়া টয় ট্রেন। তো টয় ট্রেন চড়ার যে অভিজ্ঞতাটা, সেটা আমাদেরও প্রথমবার। আর অভিজ্ঞতাটা বলবো মানে খুবই সুন্দর। তো সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরা দার্জিলিং স্টেশন থেকে চেপেছিলাম, যেটা কিনা কার্শিয়াং অবধি এসেছি। তো সেটা সব কিছুই তো ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেনই। এবার কার্শিয়াংয়ের কোথায় এসে আমরা উঠেছি যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিটা, সেটা আমরা যে ওদের অফিসিয়াল সাইট, সেটা থেকে আমরা বুক করেছিলাম 2 দিনের জন্য। তো রুম ট্যুর তো অবশ্যই দেবো আপনাদেরকে, প্রপার্টিটাও ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকুন আর এই চ্যানেলের সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এই হচ্ছে ঢুকেই রিসেপশন এরিয়া, কার্শিয়াংয়ের যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি সেটার। এই হচ্ছে পুরো সিটিং এরিয়া কাম রিসেপশন। তো এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। লাস্ট যে ভিডিওটা আমি ছেড়েছিলাম টয় ট্রেনের, সেখানে আমি ভিডিওতে দেখলাম অনেকবার আমি জয় রাইডটা উচ্চারণ করেছিলাম। আমরা কিন্তু জয় রাইড করিনি, ওটা আমার ভুলবশত হয়ে গেছে, তার জন্য দুঃখিত। ওটা কোনো মিসগাইড করিনি। জয় রাইডটা আমি দেখুন স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, যেটা কিনা দার্জিলিং থেকে ঘুম অবধি যে সাফারিটা, সেটাই হচ্ছে জয় রাইড। তারপর হচ্ছে এই ঠিক যেখানে সিটিং এরিয়াটা রিসেপশন লাগোয়া, যেটা তার ডান দিকে দেখবেন একটা সিঁড়ি চলে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে যাচ্ছি। এইটা হচ্ছে বেসমেন্ট। তো এখানেও অনেক ক্যাটাগরি রুম আছে। আমরা যেটা নিয়েছিলাম সেটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ছিল স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম উইথ ব্যালকনি। যখন কার্শিয়াংয়ে ঢুকবেন আপনারা, ঢোকার পথেই কিন্তু রাস্তায় আপনারা এই রাস্তার উপরেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা কার্শিয়াংয়ের, সেটা দেখতে পাবেন। তো যেখানে নামাবে সেখান থেকেই আপনাদের সেই পথ বরাবরই আবার ব্যাকে আসতে হবে। হাঁটা পথ একটুখানি, আমরা হেঁটেই চলে এসেছিলাম। ডান দিকে দেখবেন, ল্যান্ডমার্ক হিসেবে বলে রাখি, মিয়া মোড় পড়বে। এই হচ্ছে সোজা গেলে হচ্ছে বাঁ দিকে কিন্তু লাগোয়া যে রেস্টুরেন্ট, সেটা। এইখান দিয়ে সোজা লেন বরাবর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কিচেনটা, তার গা দিয়ে একটা সিঁড়ি গেছে। এখান দিয়ে নামলেই এই যে ব্যালকনি অ্যাটাচড যে রুমগুলো, সেগুলো হচ্ছে এখান থেকেই শুরু হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 102 অ্যালট হয়েছে। তো আপনাদেরকে রুম টোরটা দিচ্ছি। তো এই রুমের একটা ওভারভিউ, ঠিকঠাক সাইজ। তো ঢুকেই এখানে হচ্ছে ডাবল বেডেড রুম, আর তার উপরে তো দুটো পাশ বালিশ, দুটো মাথার বালিশ আর ব্ল্যাঙ্কেট আছে। বাঁ দিকে বড় সাইজের একটা আলমিরা আছে, আর ঠিক পাশেই দুদিকে দুটো সাইড টেবিল আছে। একটাতে আছে আপনার ইন্টারকম, এখান থেকে আপনারা রেস্টুরেন্ট আর রিসেপশন অ্যাক্সেস করতে পারবেন। এইখানে হচ্ছে একটা বড় একটা টিভি আছে। টিভির নিচে যে ক্যাবিনেটটা আছে, এখানে রাখা আছে ওদের যে ওয়েলকাম কিট, সেটা। আর তার সাথে এখানে দেখুন দুটো 1 লিটার করে ওয়াটার বটল, দুটো গ্লাস দিয়েছে, দুটো চা খাওয়ার বা কফি খাওয়ার মগ, চা কিট, কফি কিট, একটা ইলেকট্রিক কেটেল। আর তার সাথে ফ্রি ওয়াইফাই কিন্তু আছে। আপনারা গেলেই চেক ইন করার পরেই আপনাদেরকে সব ডিটেলস ওনারা প্রোভাইড করে দেবেন। এখানে হচ্ছে শ্যাম্পু আছে, তার সাথে সাথে বডি ওয়াশ, আর এর মধ্যে আছে দুটো ব্রাশ, তার সাথে আছে টুথপেস্ট আর ডেন্টাল কিট, আর তার সাথে শাওয়ার কিট। সব কিছুই প্রোভাইড করেছে, তার সাথে শাওয়ার ক্যাপও প্রোভাইড করেছে। উল্টো দিকে এলে দেখতে পাচ্ছি পাশেই একটা বড় সাইজের মিরর আছে। দুটো কুশনওয়ালা দুটো চেয়ার রাখা আছে, আর তার মিডিলে হচ্ছে সেন্টার টেবিল। তবে রেডি হওয়ার সময় কিন্তু এই চেয়ারগুলো সরিয়ে আপনারা রেডি হবেন। আর ঠিক চেয়ারের উল্টো দিকেই হচ্ছে বড় একটা উইন্ডো, এখন পর্দা দেওয়া আছে। তো এবার যে ব্যালকনিটা, সেটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ব্যালকনিটা। এছাড়াও ব্যালকনিতে বেশ বসার জন্য দুখানা চেয়ারও প্রোভাইড করে দিয়েছে।
মানে ভিউটা কি সুন্দর লাগছে তাই না? এখন কিন্তু 4:30 বাজে, মানে এখানে কিন্তু ওয়েদারটা বেশ ফগি হয়ে আছে। আর ঠান্ডাটা মোটামুটি আছে, বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডাটা লাগছে। এমনিতে বেশ এখান থেকে ব্যালকনি থেকে কিন্তু চা হাতে দারুণ লাগবে কিন্তু ভিউটা, তাই না? সকালবেলা উঠে ঘুম থেকে মানে দারুণ লাগবে, দারুণ। আগে কিন্তু ব্যালকনির এই যে সাইডে পার্টিশন এখন করে দিয়েছে, আগে কিন্তু এই পার্টিশনগুলো ছিল না। আর এবার হচ্ছে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, আর সাইজও ঠিকঠাক আছে। দুটো টাওয়েল আছে, আর উল্টো দিকে হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট। এখানে হচ্ছে গিজার আছে, আর এখানে একটা জুম মিরর আছে, বড় মিরর আছে, তার সাথে বেসিন, আর যা যা থাকে আর কি যাবতীয়। এই কোয়ালিটির যে রুম, তার রেট হচ্ছে 2200 টাকা প্লাস জিএসটি, যেটা 5% হয়ে গেছে এখন। আর ব্যাপারটা হচ্ছে আমরা এসেছি কিন্তু পিক সিজনে। এবার পিক সিজনে আমাদের গাড়ি ভাড়া কত কি পড়ছে সব আমি এই ভিডিওতেই শেয়ার করব, যেমনটা আগে করেছি। কেমন কি খাওয়া দাওয়া এখানে আমাদের, কত কি খরচ পড়লো, তারপর সব কিছু মানে যাবতীয় যা যা তথ্য লাগে পাহাড়ে ঘুরতে আসার জন্য, সেটা আমি এই ভিডিওতে দিতে চলেছি। আচ্ছা, সব থেকে বড় বিষয় নেটওয়ার্কের ব্যাপারটা বলে দিই। এখানে কিন্তু এয়ারটেলই আপনাদেরকে ভরসা দেবে, মানে জিওর নেটওয়ার্কের অবস্থা এখানে খুবই খারাপ। তো সেটা অবশ্যই আপনাদের জেনে রাখাটা দরকার যারা প্রথমবার পাহাড়ে আসবেন। তো এবার এখানকার ওয়েদারের তো সেরকম কোনো শিওরিটি নেই, মানে কখনো ফগি, কখনো বৃষ্টি, আবার কখনো খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দিচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এই পাহাড়ের ওয়েদার তো এরকমই হয়। তো এবার কার্শিয়াংয়ে এসে কোথায় কি সাইট সিইংয়ে যাবেন সেটা সব কিছুই ভিডিওতে আমি তুলে ধরবো। তো সন্ধেবেলা আমরা এই হচ্ছে এখানকার মেনু কার্ড, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন কি দাম। আপনারা চাইলে পজ করে ভিডিওটা স্ক্রিনশট তুলে দেখে নিতে পারেন, যারা আসতে চলেছেন ভবিষ্যতে, কেমন কি এখানের যে রেস্টুরেন্টে সেখানকার খাবার দাবারের কত কি প্রাইস, কি কি পাওয়া যায়। তো আমরা অর্ডার করেছি ফিশ ফিঙ্গার, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে কফি। তো এবার দেখা যাক কেমন খাবারটা আসে। এ হে, আমি মিল্ক টি বলাটা উচিত ছিল, আমি অ্যাকচুয়ালি চা বলেছিলাম যখন অর্ডার করেছিলাম। বুঝতে পারিনি ওনারা এখানকার এই যে লিকার চা ওরা দিয়ে যাবে। তো বোধহয় মেনশন করে দেওয়া উচিত ছিল মিল্ক টি। তবে আমার মনে হয় এখানে মিল্ক টিটা না খাওয়াটাই বেটার, কারণ এখানকার চা পাতাতে তো সেরকম লিকার হয় না। আমার পার্সোনালি একটু কড়া লিকার খেতে বেশি ভালো লাগে। তো আমরা তো শুনেছি ফিশ ফিঙ্গারটা এখানে খুব ভালো করে। তো বাকিটা তো এবার খেয়ে বলবো কেমন কি খেতে। তো চলো বলো কেমন খেতে। হ্যাঁ, মানে পাহাড়ে এসে এত ফ্রেশ ওনারা ফিশ প্রোভাইড করেছেন, মানে সত্যি অবাক হয়ে গেছি। আর বেশ দেখুন কোয়ালিটিটা দেখুন, ক্যামেরা বন্দি যতটা করতে পারছে বেশ ফ্রেশ, কিন্তু মানে ভেটকিটা কিন্তু প্রপার ভেটকি। আর মাছও বেশ আছে, মানে ভরে ভরে মাছ আছে। খেতে কিন্তু দারুণ লাগছে। আপনারা ভবিষ্যতে যারা কার্শিয়াংয়ে আসতে চলেছেন এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে, ফিশ ফিঙ্গারটা অবশ্যই ট্রাই করবেন। এখানে যে রেস্টুরেন্টটা, সেটা কিন্তু শুধু যারা গেস্ট এখানকার তাদের জন্য নয়, যারা বাইরে থেকে আসছেন ঘুরতে কার্শিয়াংয়ে তারাও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো যার জন্য যেহেতু রাশটা অনেকটাই থাকে, তাই আপনাকে একটু খাবার দাবার আগে থেকে অর্ডার দিয়ে দিতে হবে। স্পেশালি চিকেন স্টিম মোমোটার খুব ডিমান্ড এখানে। তো আমরা কিন্তু পাইনি, আমরা 2 দিন ছিলাম কার্শিয়াংয়ে, 2 দিনই আমরা পাইনি। ইভেন কি রাত্রিবেলাও 8:30টার মধ্যে খাবার ফাবার সব সার্ভ করে দেয় এখানে, কারণ যেহেতু ওদেরও ফিরতে হয় সেই কারণে। তো আমরা যেটা করেছিলাম, আমরা রুমে আনিয়ে নিয়েছিলাম, মানে এখানে সার্ভিস নিয়ে কোনো কথা হবে না।
খাবারের টেস্ট বলুন সব কিছু বেশ ভালো। শুধু একটা ড্রব্যাক যেটা, সেটা হচ্ছে ক্লিনিংটা আরেকটু বেটার হলে ভালো হতো, কারণ আমাদের যে রুমটায় যেটা আমরা ছিলাম সেখানে আরশোলা দেখতে পেয়েছি, তো আমরা ঠিক করেছি পরের বারে ঘুরতে এলে একটা সাথে হিটও ক্যারি করব। ব্যাস এইটুকুনি, মানে আর কোনো আমার কমপ্লেন নেই। এবার হচ্ছে পরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে কার্শিয়াংয়ের কোথায় কোথায় সাইট সিইংয়ে যাবেন সেই নিয়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো, যতটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আরও যদি কোনো কোয়েরি থাকে তো আমাকে কমেন্ট করে জানান, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আসি, টাটা, বাই।